কোচবিহার থেকে বাড়ি ফিরে ভেবেছিলাম কিছুদিন রেস্ট করব, আর কোনো রকম প্রমোশন ভিডিও করব না। কিন্তু বাড়ি ফিরেই দেখলাম এতগুলো পার্সেল আমার জন্য জমা হয়ে রয়েছে। তার মধ্যে আবার বাড়িতে অতিথিও এসেছে। সুদূর কেরালা থেকে আমার এক ভাই এবং বোন এসেছে। ওদের আজকে আবদার ছিল যেন ওদেরকে একটু মায়াপুরটা ঘুরিয়ে নিয়ে আসি। আর জানো তো, বাড়িতে যখনই কোনো অতিথি আসে তাদেরকে মায়াপুর ঘোরানোর দায়িত্বটা আমার কাঁধে এসেই পড়ে। যার জন্য ১-২ মাস পর পরই আমার মায়াপুর যাওয়া হয়ে থাকে। সেই ছোটবেলা থেকে কয়েকশো বার মায়াপুর গিয়েছি, তবে যতবারই গিয়েছি মায়াপুরটাকে নতুন করে চিনেছি। আমি তো মায়াপুরকে মায়ানগরী বলি। একবার গেলে আর ছেড়ে আসতে ইচ্ছে করে না। কখন যে কোথা দিয়ে সময় কেটে যায় বোঝাই যায় না। বিকেল তখন ৫টা বাজে। সোনাই, তাতাই, ইয়াশ এবং নেশাকে সাথে নিয়ে চললাম মায়াপুরের উদ্দেশ্যে। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি যাব, যেহেতু আমি একাই ওদেরকে নিয়ে বেরিয়েছি, বাড়ি থেকে আর বড় তো কেউ যাচ্ছে না। কিন্তু ওই গরমের দিনগুলোতে যা হয়, ভাবছিলাম একটু রোদটা পড়লে তারপরেই বেরোবো। প্রচন্ড গরমে ঘর থেকে তো বেরোতে ইচ্ছে করছিল না। তার উপরে আবার আগের দিনই কোচবিহার থেকে ফিরেছি, এর জন্য শরীরটাও ভীষণ টায়ার্ড ছিল। কিন্তু মানুষগুলো এত দূর থেকে এসেছে, আবার কবে আসবে না আসবে তার তো ঠিক নেই। তো বললাম চলো ঠিক আছে, ঘুরিয়ে নিয়ে আসি, তারপর না হয় ২ দিন বেশি করে একটু রেস্ট করে নেব। আমাদের বাড়ি থেকে মায়াপুরে আসতে ৩০ মিনিট মতো সময় লাগে। আর ঘাট পার করেই আমাদের সবার চোখ মুখের অবস্থা দেখো, ঘামে ভিজে একাকার অবস্থা। এসেই তার জন্য সবাই মিলে আগে একটু গোলা খেয়ে নিলাম। যেখানে দাঁড়িয়ে গোলা খাচ্ছিলাম তার পাশেই আবার একটা মাধবীলতা ফুল গাছ ছিল। আর সোনাই তো ফুল দেখলেই হলো, ছিঁড়ে নিজেও কানে দেবে, আমাকেও দিয়ে দেবে। তার সাথে নিশাকেও একটু সাজিয়ে দিল। জানো তো, ইয়াশ এবং নিশা এর আগেও একবার মায়াপুরে এসেছিল, তবে সেই সময় নিশা ওয়েস্টার্ন ড্রেস পরে এসেছিল, যার জন্য ওকে আর মন্দিরে ঢুকতে দেয়নি। তো এইবারে ও যখন আমাদের বাড়িতে আসলো, এসে আমাকে আগে বলেছিল, দিদি তোমার কাছে কি গোপী ড্রেস আছে? থাকলে আমি সেটাই পরে যাব। তো আমার অনেক দিনের পুরনো একটা ছিল, তো সেটাই ওকে পরিয়ে দিয়েছিলাম। এই যে দেখতে দেখতে মন্দিরেও পৌঁছে গেলাম। চলো এবার মন্দিরটা পুরো ঘুরে দেখা যাক। আজকে না বেশ ভিড় ছিল, কোনো তিথি ছিল কিনা আমার জানা নেই। তবে যতদিন মায়াপুরে গেছি আমি এতটা ভিড় কখনোই দেখিনি কোনো তিথি ছাড়া। তো যাই হোক, বেশ ভালোই লাগছিল। অনেক লোকজনের সমাগম থাকলে সব জায়গাতেই ভালো লাগে। শুধুমাত্র সমুদ্রের পাড় ছাড়া নিবিড় এবং নিঃসঙ্গ জায়গা আমার একেবারেই ভালো লাগে না। সোনাই আবার ইয়াশ এবং নিশাকে সবকিছু বোঝাচ্ছিল, দেখাচ্ছিল কোথায় কি আছে না আছে, এবং মায়াপুরের সম্পর্কে কিছু কিছু ওদেরকে বলছিল। আর জানো তো, বাড়ি থেকে বেরোনোর সময় হয়েছিল এক বিপত্তি। নিশার জুতোগুলো ছিঁড়ে গেছিল, তো আমার থেকে খুঁজে টুজে একজোড়া জুতো বের করে দিয়েছিলাম। তো সেটা ছিল হিল, আর বেচারি হিল পরে একেবারেই হাঁটতে পারে না। ও সবসময় ফ্ল্যাট জুতো পরে, যার জন্য কিছুক্ষণ পরেই জুতোগুলো খুলে ফেলেছিল। ওইদিকে তাতাইও আর হাঁটতে পারছিল না, যার জন্য আমি আবার নিশা এবং ইয়াশকে মন্দিরের দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসলাম। বললাম তোরাই গিয়ে এবার প্রভুজির দর্শন করে আয়, আমার তো দর্শন করা হচ্ছে না, আমি বরং ওদেরকে নিয়ে গিয়ে একটু রেস্টুরেন্টে বসি, পরে যখন আসবো আমি তো কাছেই আছি, দর্শন কখনো না কখনো তো করতেই পারবো। তো এখানে বসে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম। তারপর ওরা যখন এসছে, আসার পরে চলে গেছিলাম মোমো খাওয়ার জন্য। তো আমরা এখানে ভেজ মোমো খেয়েছিলাম, এই ফার্স্ট টাইম ভেজ মোমো ট্রাই করলাম। দোকানে যা ভিড় ছিল, ভেবেছিলাম মোমোগুলো খেতে হয়তো খুবই স্বাদ হবে, কিন্তু আমি ভীষণভাবে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম। কারণ মোমোর ভিতরে এত পরিমাণ বাঁধাকপি দিয়ে রেখেছিল, অন্যান্য সবজি যদি আরেকটু বেশি করে দেওয়া হতো মোমোগুলো আরো একটু বেশি টেস্ট হতো। আর ওই দিনকে জানো তো, আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত 10টা বেজে গেছিল। লঞ্চ তো বন্ধ হয়ে গেছিল, তো নৌকা করেই ফিরেছিলাম, বেশ মজা হয়েছিল। বাড়িতে ফিরে সোনাই তাদেরকে ফ্রেশ করে নিয়ে আমি নিজে ফ্রেশ হয়ে এবার বসেছি একটু সেলফ কেয়ারে। আচ্ছা, সেলফ কেয়ার তো করবোই, তার আগে বরং তোমাদের সাথে আমার মোস্ট ফেভারিট একটা জিনিস শেয়ার করি। তোমরা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখো তারা তো জানোই আমি স্ট্রং পারফিউম একেবারে ইউজ করতে পারি না, যার জন্য আমার একমাত্র ভরসা হলো নিউডের মন্টিপিলের ব্লু লাক্সারি পারফিউমটা। তোমরা যারা আমার মতো রয়েছো তাদের জন্য লিঙ্ক কমেন্টে দিয়ে দিলাম, দেখে নিও।